Hello everyone, welcome back to my channel Asis Bikini Button. So after so long আমি একটা ভিডিও শুট করতেছি বিকজ কাজের জন্য আমি অনেক কিছু করতে পারতেছি না, আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারতেছি না, অনেক ব্যস্ত থাকি আমি। সো অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, বাট আপনারা যারা আমার রেগুলার লাইভ দেখেন, আমি বলেছিলাম যে আমি নতুন একটা মাছ আনতেছি। সো অবভিয়াসলি আমি আর ছোট ট্যাঙ্ক অনেক তো মাছ পারলাম, এখন আমি বলছি যে মনস্টারের দিকে আমি যাচ্ছি। সো দিস ইজ গোয়িং টু বি মাই থার্ড মনস্টার ট্যাঙ্ক। একটা হচ্ছে প্যারট ফিশের ট্যাঙ্ক আছে, আপনারা এটা দেখছেন। তারপরে আমি একটা ফ্লাওয়ার হর্ন নিছি কামফা, ওইটাও আপনারা লাইভে দেখছেন, ভিডিও দেখছেন। সো দিস ইজ গোয়িং টু বি মাই থার্ড ট্যাঙ্ক। বাট এটার মধ্যে কি মাছ আসবে এটা আমি বলবো না, আমি হয়তো ভিডিওটা অনেক আগে শ্যুট করতেছি বিকজ আমার ট্যাঙ্কটা সাইক্লিং করা লাগবে, নতুন মাছ আসতেছে ভেরি সুন। সো এই ট্যাঙ্কটার জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিব ফাইয়াদ ভাইয়াকে, বিকজ অ্যাকচুয়ালি আমি কোনো ট্যাঙ্কে কোনো স্পেসিফিকেশন বা কোনো কিছু ওনাকে দেইনি, আমি জাস্ট বলছি আমার কোন মাছটা লাগবে। সো ওই মাছকে অ্যানালাইসিস করে উনি ওনার মতন করে ট্যাঙ্ক বানাই দিছে, এটা আমি কিচ্ছু বলি নাই, এটা আমি কোনো মেজারমেন্টও দিই নাই, আমি জাস্ট অর্ডার দিয়ে আসছিলাম। তো ফাইয়াদ ভাইয়া স্পেশালি এটাকে কাস্টমাইজ করছে আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফাইয়াদ ভাইয়া অ্যান্ড অলসো ওয়ালিদ ভাইয়া, যে এটাকে সুন্দর করে সুপারভিশন করে এটাকে ঠিক করে আনা, এটাকে চেক করা, এটা নিচের ক্যাবিনেটটা কি হবে, এটা করছে হচ্ছে ওয়ালিদ ভাইয়া। আর সুমন ভাইয়া তো অফকোর্স সবসময় থাকে, সুমন ভাইয়ার সাথে কথা বলি, সুমন ভাইয়া আমাকে আপডেট দিত আমার ট্যাঙ্কের কী অবস্থা। তো অল ওভার তিনজন হ্যাটস অফ, আপনার কারণে হয়তো এখন আমি আসিস বিকিনি বটমে যে এগুলো মেনটেন করতে পারতেছি, আপনারা আমাকে অনেক সাপোর্ট দেন সব কিছু দিক দিয়ে, মাছের দিক দিয়ে, মেডিসিন প্রবলেম হইলে কি করতে হবে, সব কিছু দিক দিয়ে ওনারা তিনজন অলওয়েজ আমাকে সাপোর্ট দেয়। সো এই ট্যাঙ্কটা আমি বললাম এটা ফায়াদ ভাইয়ার পুরা সুপারভিশন, ফায়াদ ভাইয়ার আইডিয়া। সো আজকে আমি ট্যাঙ্কটা পাইছি, সো এটা স্কেপিংটা আমি আপনাদেরকে দেখাই, তো মাছটা আসলে ওইটাও ভিডিও দিব। সো চলেন এটাকে আমি স্কেপিং টেপিং করি। সো ফার্স্টে আমি এটা বলে দিই, এটা সাইজটা হচ্ছে এভাবে, হচ্ছে আপনার 2 ফিট মানে 24 ইঞ্চি হচ্ছে এদিকে, হাইট হচ্ছে 18 ইঞ্চি, আর এভাবে হচ্ছে 18 ইঞ্চি। আমি আবার বলে দিচ্ছি, এটা এভাবে হচ্ছে 24, এদিকে হচ্ছে 18, হাইট হচ্ছে 18। সেটা হচ্ছে 24, 18, 18 একটা ট্যাঙ্ক। এটা হচ্ছে 8 mm গ্লাস দিয়ে করা। সো এটার ফিল্টারেশন হচ্ছে একটু ডিফারেন্ট হবে, যেটা আমার চ্যানেলে দেখেন নাই কখনো। তো আমি আবার বললাম, এটা পুরাটা সুপারভিশন হচ্ছে ফাইয়াদ ভাই, আমি কিচ্ছু বলি নাই, আমি জাস্ট বলছি আমার এই মাছ লাগবে, ওইটার অনুযায়ী উনি আমাকে পুরো ট্যাঙ্কটা বানাই দিছে। সো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টে আমি একটু ট্যাঙ্কটাকে পানি দিয়ে ক্লিন করে রাখছিলাম, বাট আপনাদের সামনেও একটু দেখাই কিভাবে আমি ট্যাঙ্কটা ক্লিন করি। সো ফার্স্টে এই যে জাস্ট ওয়াটার দিয়ে জাস্ট একটু ক্লিন করে নিলাম, আগেও ক্লিন করছি বাট স্টিল আমি আপনাদেরকে আবার ক্লিন করে দেখাই। এটা হচ্ছে একটা মাইক্রোফাইবার ক্লথ, যেটা গ্লাসে টাসে দিলে স্ক্র্যাচেস পড়ে না। সো এটা দিয়ে জাস্ট একটু হালকা মুছে টুছে দিলাম, ইন কেস যদি কোনো ময়লা টয়লা থাকে পানি দেওয়ার পর যেন এটা প্রবলেম না করে। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট মাই ফিশ, টু বি অনেস্ট। সো আসুক, আপনারাও দেখবেন, খুশি হবেন। সব কিছু তো আপনাদের জন্য করা, আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এগুলা করি। সো ফাইনালি আস্তে আস্তে আসিস বিকিনি বটম মনস্টারে ঢুকে যাচ্ছে। ফিউচারে আরও বড় বড় ট্যাঙ্ক আসবে, 4 ফিটের ট্যাঙ্ক আসবে, 5.5 ফিটের ট্যাঙ্ক আসবে, বাট একটু সময় লাগবে। আস্তে আস্তে শুরু করে দিছি। সো বাইরের গ্লাসটাও আপনারা চাইলে এভাবে ক্লিন করে নিতে পারবেন, বিকজ মাইক্রোফাইবার ক্লথে কোনো স্ক্র্যাচেস পড়ে না, আমি আবার বললাম। সো এটা অ্যাকচুয়ালি আমার বাসায় ছিল, আমি এটা স্পেশালি কোনো ট্যাঙ্কের জন্য কিনি নাই। সো আই এম জাস্ট ইউজিং দিস। সো আমার ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে। সো এটার আমি ফিল্ট্রেশন কথা বলি, এটার ফিল্ট্রেশন আমি কোনো ক্যানিস্টার দিচ্ছি না, বা এটার মধ্যে কোনো ব্যাকসাম দিচ্ছি না, এটার মধ্যে আমি একটা টপ সাম, যেটা আমার চ্যানেলের মধ্যে নতুন, আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার টপ সাম্প, আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে ফুটা আছে, এই যে এখান দিয়ে হয়তো আমি সবই আপনাদের দেখাবো। এখানে ফিল্ট্রেশনটা এভাবে হবে। সো এখান দিয়ে পানি উঠবে, এই যে আমি এখানে যে হোলটা দেখাচ্ছি, এটা ফিল্ট্রেশন হয়ে হয়ে এদিক দিয়ে পড়বে। ইটস গোয়িং টু বি লাইক আ ওয়াটারফল, টু বি অনেস্ট। এটা আমি বললাম, এটা ফায়ার সুপারভিশন,
ফায়ার ভাইয়ের আইডিয়া। সো আমি বললাম তো আমি কিচ্ছু বলিনি। সো এটা হচ্ছে আমার সাম্পটা, টপ সাম্প। সো এখানে অ্যাকচুয়ালি মানে প্রোটেকশনের জন্য গার্ড দেওয়া আছে গ্লাসের। জাস্ট আমি এটার মধ্যে বসায় দিব, এটা কোনো সময় স্লিপ কাটবে না। সো আমি এটা বসায় দিই, আপনাদেরকে দেখাই। ভেরি হেভি অ্যাকচুয়ালি গ্লাসের তো। সো এই এই যে বসে গেল, দেখেন এটা কিন্তু পড়বে না। আমি দেখেন নড়ায় দেখাচ্ছি, এটা স্লিপও কাটবে না, বিকজ এখান দিয়ে আপনার প্রোটেকশন দেওয়া আছে, মানে এটার একটা স্ট্যান্ডের মতন গ্লাসের বানানো আছে। সো এটাকে প্রোটেক্ট করে। আর আমি অবভিয়াসলি সবসময় এইগুলা দারাজ থেকে কিনি কর্নারগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। মানে বেসিক্যালি এই কর্নারগুলোয় সবার আগে একটু টোকা টোকা লাগলে ভেঙে যায়। সো আমি কর্নারগুলো প্রোটেক্ট করে দিছি। সো তাহলে আমি তারপর কি করব, তারপর আমি ফিল্ট্রেশনে চলে যাই। তো ফিল্ট্রেশনের জন্য আমি ফার্স্টে ইউজ করতেছি বায়োরিং, যেহেতু এটা টপ সাম করা। বায়োরিংটা হচ্ছে আপনাদের এই যে দেখায়, যেটা প্যাকেটটা আমি খুলে ফেলছি, এটা হচ্ছে ইয়ের কোয়ার্টজ ব্যাকটেরিয়া স্পিয়ার। এটা আমি জিনিসগুলো যদি আপনাদেরকে দেখাই, অ্যামেজিং একটা জিনিস। এই যে জিনিসগুলো, এগুলো সামথিং লাইক দিস, এগুলো হচ্ছে বায়োরিং। সো এগুলো আমি দিয়ে ফেলি। এটার নাম হচ্ছে ইয়ের কোয়ার্টজ ব্যাকটেরিয়াল স্পিয়ার। সো আমি এটা এগুলা জায়গায় দিয়ে দিচ্ছি। আমি 3টা কম্পার্টমেন্টই ইভেনলি দেওয়ার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। অনেকদিন পর ভিডিও দিতেছি তো, মানে আগে যেরকম প্রফেশনাল ছিলাম, প্রত্যেক নিজে ভিডিও দিতাম, এখন একটু ভিডিও কম দিতে দিতে নিজেই এখন কেমন জানি ফিল করি, বাট ইটস ওকে। সো আমি এগুলা দিয়ে দিচ্ছি ইভেনলি। আমি বায়োরিংগুলো দিয়ে দিলাম, আর মনে হয় নাই। বায়োরিং দেওয়ার পর এটার নিচে হচ্ছে 2টা লেয়ার ফোম হবে। সেই 2টা লেয়ারের ফোমের মধ্যে আমি যে মানে এটার উপরের লেয়ারটা আমি ইউজ করতেছি হচ্ছে ইয়ের ফিল্টার কটন। এই যে কোম্পানির ফিল্টার কটন, এটা অ্যাকচুয়ালি একদম পুরাটা একটা বড় একটা তুলার মতন। আমি আপনাদেরকে দেখাই, এই যে পুরাটা এরকম কটনের মতন, এটা কেটে কেটে দিতে হয় এরকম। দেখেন এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এটা আমি সবসময় ইউজ করতেছি, মানে আমি এটা ইটস বিন লাইক 9 to 10 মান্থস ধরে আমি এটা সবসময় ইউজ করি এই কটনটা। সো এই কটনটা অ্যাকচুয়ালি আমি কেটে রাখছিলাম সুন্দর করে, এই যে। সো এইগুলো আমি এখানে বসায় দিচ্ছি। সো ফার্স্ট কম্পার্টমেন্টে লাগালাম, তারপরে হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্টে দিলাম, তারপরে আমি এই যে থার্ড কম্পার্টমেন্টে দিলাম। তো আমার দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে আমার ফোমও কাটা ছিল, এটা ওনারাই কেটে আমাকে দিছে এই ফোমগুলো ফিল্ট্রেশনের জন্য, যেটা আপনারা ফায়ার দায় করতে গেলে দেখতেই পারবেন। সো আমি এটাই এখানে হবে, ছোটটা হবে এখানে, ঠিক আছে, আর এটা হবে এখানে। সো আমার ফিল্ট্রেশন কিন্তু রেডি হয়ে গেছে। এখান দিয়ে পানি আসবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, আর এখান দিয়ে বের হবে। এটা আপনারা চালু করলেই বুঝবেন, এটা একটা অ্যামেজিং একটা কনসেপ্ট। আমার কাছে এটা নতুনত্ব একটা কনসেপ্ট। আপনারা হয়তো ওই টপ ফিল্ট্রেশন অন অফ অ্যান্ড পেটসের চ্যানেলে দেখছেন। সো ফর মি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বাট দিস ইজ লিটল বিট ডিফারেন্ট। এটা আপনারা যখন আমি ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। নেক্সট আমি এখন ফিল্টার কি ইউজ করব। ফিল্টারের জন্য যেহেতু এটা নিচের থেকে পানি তুলে এখান দিয়ে দিয়ে এইগুলো ফোমের লেয়ার দিয়ে পরিষ্কার হয়ে পড়বে। সো আই এম ইউজিং সাবমার্সিবল, দিস ওয়ান সাবমার্সিবল পাম্প সানসানের। এটার মডেল নাম্বার হচ্ছে HQJ1000B, HQJ1000B। সো এটা হচ্ছে আমার ফিল্টারটা, দেখতে পাচ্ছেন। বাট এটা আমি কিভাবে দেখাচ্ছি, আমি ফিট করতেছি এটা দেখাচ্ছি। এই হচ্ছে এটার মোটরটা, মানে যেটাতে পানি টানে। সো এটা আমি তাহলে ফিট করি সব কিছু বের করে। এটা হয়তো আপনারা ফায়াদ ভাইয়ের চ্যানেলে দেখছেন যে একটা যে ঝর্ণা ফিল্টার বলে ভাই একটা ভিডিও দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা ওইটাই। সো এটা আমি ফিট করে ফেলি। মনে হয় লম্বা টম্বা হয়।
সো এটা হচ্ছে এই যে এই পাইপটা। সো আমি এটা এখান দিয়ে দিলাম, কিন্তু এখান দিয়ে দেওয়ার আগে আমার এটা এটা মনে এখান দিয়ে ফিট করতে হবে। তার আগে এটা ফিট করতে হবে, মোটরটা। মোটরটা ইজ জাস্ট ভেরি সিম্পল। এটা মনে হয় উল্টা লাগানো আছে, সো এটা আমি খুলে, হ্যাঁ, নাও ইটস ওকে, এভাবে লাগাইলাম। এটা কিন্তু ছোট বড় হয়, দেখেন, ছোট বড় হয়। সো এটা আমি লাগাই ফেলতেছি। ফার্স্টে কি এটা এখানে দিব নাকি? আচ্ছা, এটা লাগাইলাম। ফার্স্টে আমি ইউ পাইপটা লাগাই ফেলি, বিকজ এটা হোল দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার স্কেপিং অনেক পছন্দের একটা জিনিস, এটা আপনারা সবাই জানেন। সো এটা এখানে তো এটা তো সাকশন পাম্প আছে, সো এটা আসলে হাইট অনুযায়ী লাগাইতে হবে। মেবি এটার হাইটটা মনে হয় এক্সটেন্ড করতে হবে, নাহলে এটা বসবে না, টু বি অনেস্ট। তারপরে দেখি এটার মধ্যে, দেখি প্যাকেটে কিছু আছে নাকি, সব কিছুই বের করে দেখি কিছু আছে নাকি। হ্যাঁ, maybe this will work. Let me see. Fair enough. তাহলে আমি এটা এখানে লাগালাম, এখানে লাগায়, হ্যাঁ, দিস ইজ আইডিয়াল হাইট আই গেস। এটা এখানে লাগাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটা ফিট করে ফেলি। এটা মনে হয় হাইটটা বেশি বড় হয়ে গেছে, এটা মনে হয় একটু উঁচা করতে হবে, ঠিক আছে। এটা বেশি উঁচু হয়ে গেছে, হ্যাঁ, এখন ঠিক আছে মেবি। এখন এটা এখানে বসবো। ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, বাট এতগুলো পাইপ দেখলে মনে হয় কি লাগাইতে পারবো না, বাট ইয়া, হয়ে গেছে, সুন্দর মতন এটা ফিট হয়ে গেছে, ঠিক আছে। আমার হ্যাঁ, ফিট হয়ে গেছে সুন্দর। সো আমার এটা ফিট করা হয়ে গেছে। আপনারা কি মনে করেন যে আমি পাইপটা দেখি এখান দিয়ে নেওয়া যায় কি না? না, এখান দিয়ে রিস্কি হয়ে যায়, পাইপটা এখান দিয়ে, তা ডাজন্ট ম্যাটার। তো আমার এটা ফিট করা হয়ে গেছে, বাট এটার উপরে জিনিসটা হচ্ছে, আপনার এটা দেখছেন যে আর ঝর্ণার মতন পানি পড়বে, এই যে এখান দিয়ে হোলস আছে। সো এটা আমি ফিট করে দিই। এটা কিভাবে, হ্যাঁ, পাইছি, এটা এভাবে ফিট করে দিই। এটা জাস্ট একটার পর একটা জাস্ট লাগাই দিবেন, দ্যাটস ইট। এটা আরো লম্বা করা যায়, বাট এই তারপরে হচ্ছে আই গেস এই আই গেস দ্যাটস গুড এনাফ। এই যে আমার ফিল্টারটা লাগাই ফেলছি। সো এটার ফিল্টারটা ছিল হচ্ছে, এটা আরো লম্বা করা যায়, দেখেন কত দূর পর্যন্ত এক্সটেন্ড করা যায়, আরো এক্সট্রা আছে, ওটা আমার ট্যাঙ্কে আর লাগবে না। তারপরে এটা আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সানসানের সাবমার্সিবল পাম্প, সানসানের সাবমার্সিবল পাম্প। এটার মডেল নাম্বার হচ্ছে HQJ1000B। সো এটা লাগাই ফেললাম। নাও আমি লাইটে যাই। লাইট আমি দিচ্ছি হচ্ছে একটু ডিফারেন্ট, এটাতে আমি সাবমার্সিবল একটা লাইট দিচ্ছি, যেটা হচ্ছে ইয়ের অ্যাকোয়াটিক অ্যানিমালস। ইয়ের অ্যাকোয়াটিক অ্যানিমালস, এই লাইটটা আমি লাগাবো এখানে, বিকজ সবসময় তো টপ লাইট লাগাই। সো বললাম তো কিছুটা নতুনত্ব করার চেষ্টা করি। এটা লাইটের শেডটা অ্যামেজিং। এই হচ্ছে লাইটটা, নাইস। এই হচ্ছে লাইটটা, দেখতেছেন। এটা হয়তো আপনারা আমার ওই যে টেট্রা ট্যাঙ্কে আপনারা সবাই দেখছেন, ওই সেম লাইটটাই এটা। সো এটা খুলে এটা আমরা সেট করি, তারপরে লাইটটা জ্বালাই দিই, তাহলে আপনারা দেখতে পাবেন।
সো এই লাইটটা দিলাম। সো আমি এটা মেবি এখানে লাগাই দিব। লাইটটা এইভাবে একটু ঘুরাই দিই সো দ্যাট শেডটা ইভেনলি পড়ে। ঠিক আছে, এটা আমি জাস্ট সাম ট্যাঙ্কের উপরে, এটা যেহেতু সাকশন পাম্প আছে সেটা উপরে লাগাই দিলাম। সো লেট মি টার্ন অন দ্য লাইট, দেখি। আপনারা মনে হয় শেডটা দেখতে পারতেছেন, অ্যামেজিং লাগতেছে। সো লাইটটাও আমি লাগাই দিলাম। একটু যদি এই সাইডে লাগাই বা একটু ভিতরে লাগাই, হোপফুলি আরও সুন্দর লাগবে। একটু ভিতরে লাগাই দিলাম। সো হয়ে গেছে আমার লাইট লাগানো। সো আমার ট্যাঙ্ক কিন্তু মোটামুটি রেডি। ওয়ান লাস্ট থিং, যেটা আমার আইকনিক একটা জিনিস, এই জিনিসটা যেটা আমি দারাজ থেকে কিনছি ফর মাই ট্যাঙ্ক। এটা আমার বাকি দুইটা ট্যাঙ্কেও দেখছেন, আমার ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কেও আছে। দ্য স্কাল, এই যে স্কাল, এটা জাস্ট ডেকোরেশন পারপাসের জন্য, দ্যাটস ইট, বিকজ মনস্টার ট্যাঙ্কে তো আমি সাবস্ট্রেট ইউজ করতেছি না। সো আমার ট্যাঙ্ক কিন্তু রেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইটস টোটালি রেডি। এখন খালি পানি দেওয়ার পালা। পানি দিয়ে আমি এটা চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। সো স্টে টিউনড। আমি তাহলে পানির জিনিসগুলো রেডি করি। অ্যাজ ইউ ক্যান সি, পানি ভরতে দিয়ে দিছি। আমি কিন্তু নিচে কিন্তু পুরান ট্যাঙ্কে পানি অ্যাড করছি সো দ্যাট সাইকেলটা দ্রুত হয়। সো পানি ভরতে থাকুক। সো আই গেস ইট উইল টেক সাম টাইম। তো আই উইল বি ব্যাক। পানি ভরুক। ফাইনালি ট্যাঙ্কে পানি ভরে ফেললাম। এখন আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দিব ট্যাঙ্কটা চালু করে। সো আপনারা দোয়া করেন যেন আমার মাছটা ঠিক মতন চলে আসে ট্যাঙ্কে। সো মাছের ব্যাপারে আমি এখনও বললাম না, এই ভিডিও পরে আপনারা দেখতে থাকবেন। মাছটা আনার সময়ও আমি সব কিছুই আপনারা দেখবেন এই ভিডিওতে। সো আই গেস আপনারা অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড। ট্যাঙ্কটা চালু করে দিলাম বিকজ সাইক্লিংটা করে রাখা উচিত, যেহেতু নতুন মাছ আসতেছে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেহেতু পানি দিছি, এটার মধ্যে আমি এখন ডিক্লোরিনেটর অ্যাড করব, বিকজ ডিক্লোরিনেটর আমি অলওয়েজ অ্যাড করি। যেহেতু এটা বড় ট্যাঙ্ক, এখানে একটু বেশি করে অ্যাড করতে হবে। অ্যাড করে দিলাম ডিক্লোরিনেটর। আর এখন আমি জাস্ট মানে একটু বায়োটনিক ইউজ করবো। আই নো পানির একটু হলুদ হয়ে যাবে, বাট যেহেতু নতুন ট্যাঙ্ক আর বায়োটনিকের আমি উইন্টার সিজনে অনেক উপকার পাইছি, সো জাস্ট হালকা একটু বায়োটনিক আমি অ্যাড করে দিলাম। আই নো পানিটা একটু হলুদ থাকবে, আপনারা বলবেন পানি হলুদ কেন, বাট মাছ, আমার কাছে মাছটা বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট টাইম থেকে ইউজ করবো না, ফার্স্ট টাইমের জন্য ইউজ করলাম। তো বায়োটনিক আর এগুলো অ্যাড করছি। সো এখন একটা সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। সো স্টে টিউনড। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আজকে আমার যে মাছটা নেওয়ার জন্য। তো আজকে যে আমি যে মাছটা নিব, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ফাইয়া দেখের অনেক প্রিয় একটা মাছ, যেটা কেউ দিতে চাচ্ছিল না, বাট ফাইনালি আমি এটা নিছি। সো এই মাছটা আমি আপনাদেরকে রিভিল করব। তো ফার্স্টে আমি ওয়ালিদ ভাইয়ের সাথে একটু কথা বলে নিই।
ওয়ালিদ ভাই, ভালো আপনার আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি? আপনার প্রিয় মাছ আমি নিয়ে যাইতেছি। অনুভূতিটা একটু খারাপ, কারণ এতদিন যেহেতু এই টিনটিনটাকে আমরা অনেকদিন যাবতই পাললাম। হ্যাঁ রাইট, তাহলে এখন রিভিল করে দিলাম যে টিনটিন অ্যাকচুয়ালি আমার সাথে আমার বাসায় যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি সবাইকে বলছি যে আমি টিনটিন নিচ্ছি না, তা এখন রিভিল করে দিলাম এই মাছটা আমার সাথে যাচ্ছে। যে ট্যাঙ্কটা আপনারা দেখছেন একটু আগে, অ্যাকচুয়ালি ওর জন্যই বানানো, ওর বাসা, ওর রাজত্ব। তো এই টিনটিন এখন আমাদের সাথে যাচ্ছে আমার বাসায়। এখন তারপরে আমি তাকে অ্যাক্লিমেট করব, তারপরে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিব। বাট আমি জানি এখানে ওয়ালিদ ভাইয়ের মনটা খুব খারাপ। তো এখন আপনাদের ওয়ালিদ ভাই এখন কিছু যদি বলতে চান যে এটা আমি এখন নিয়ে যেতেছি, এখন আপনাদের কেমন লাগতেছে? অনুভূতি অবশ্যই খারাপ, কারণ অনেকদিন কিন্তু এই উপরে ট্যাঙ্কটাতে এই ট্যাঙ্কে আছে, আই গেস আপনারা সবাই এসে এটাকে দেখতেন, যারা যারা আমাদের এখানে মাছ বা কোনো কিছু বা মাছ দেখতে আসতেন সবসময় এই টিনটিনকে দেখতেন। অ্যাকচুয়ালি এটা আমাদের ম্যাসকট, আমাদের ফাইয়াদ এগ্রো ফ্যামিলি। কাইন্দেন না ভাই, সে আমার বাসায় যাচ্ছে। আমার একার প্রিয় না, ফাইয়াদ এগ্রো সাবস্ক্রাইবার যারা আছে এবং কি মার্কেটে যে 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 কেউ ঘুরতে আসলেই কিন্তু এই মাছটাকে একবার হলো দেখতে হবে। এটা কিন্তু ফাইয়াদ এগ্রো একটা বলা যায়, এটা কিন্তু ভাইরাল একটা মাছ। ভাইরাল একটা মাছ, পুরো বাংলাদেশে কিন্তু ভাইরাল ছিল এই মাছটা। তো বাংলাদেশের ভাইরাল মাছটা কিন্তু এখন বিক্রি হয়ে গেছে। আমি গাইজ, আমার সাবস্ক্রাইবার্স, তাহলে টিনটিন চলে যাচ্ছে আমার বাসায়। তো আপনারা টিনটিনকে দেখতে পারবেন, আমার লাইভে দেখতে পারবেন, ওর আপডেট নিতে পারবেন। আর ওয়ালিদ ভাই মন খারাপ করেন না, আমার বাসা বেশি দূরে না, চলে আসবেন টিনটিনকে দেখতে। সো আমার জন্য দোয়া করবেন, যেন আমার এটা হচ্ছে মনস্টার জার্নিতে আমি অ্যাকচুয়ালি ঢুকে গেছি। এখন থেকে আমি খালি মনস্টার ট্যাঙ্ক নিব আর নতুন নতুন মনস্টার আসবে। সো এটা হচ্ছে আমার বলতে গেলে থার্ড মনস্টার। একটা ফ্লাওয়ার হর্ন আপনারা কামফা দেখছেন, তো এখন আমি নিতেছি টিনটিনকে। তো দেখা হবে আপনাদের সাথে। টিনটিনকে নিয়ে রওনা হলাম বাসার দিক। ফাইনালি টিনটিন চলে আসছে। এই যে আমাদের টিনটিন, ওকে এখন আমি অ্যাক্লিমেট করতে দিয়ে দিই। অ্যাক্লিমেট করতে দিয়ে দেওয়া হইলো, কান্ট ওয়েট ওকে ট্যাঙ্কে ছাড়ার জন্য। সো অ্যাক্লিমেটে দিয়ে দিলাম। সো একটু ওয়েট করি।